দর্শক, মাত্র 21 দিনের ব্যবধানে 8 কাঠা জমিতে লাল শাক চাষে 3,000 টাকা খরচে 25,000 টাকা আয় করছেন এই চাষি ভাই। কি পদ্ধতিতে লাল শাক চাষ করে আপনিও লাভবান হতে পারেন তা জানতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাজ করতেছেন? এই লাল শাক মারতেছি। কতটুকু জমিতে লাল শাক লাগাইছেন এবার? এই 8 কাঠা। 8 কাঠায়। এখন শাকের দাম কত আটি? আটিতে ওই 8 টাকা 8.5 টাকা আটি। তাই এই যে এখানে দেখতেছি প্রচুর ঘন লাল শাক হয়েছে, এবার কত টাকা বেচা কেনা হতে পারে? ওই আনুমানিক 25-26 হাজার। 8 কাঠা জমিতে 25-26 হাজার টাকা হবে? হ্যাঁ, আশা করি তো হবে। শাক বোনার পরে কতদিন পরে তুলতে পারতেছেন এই যে আটি বানতেছেন? 21 দিন পরে। 21 দিন পরে? হ্যাঁ। তাহলে তো অল্প দিনের ভিতরে ভালো টাকা অ্যামাউন্টে বেচা কেনা করা যায়। তা তো যাই, লাল শাকে এরকমই যায়। লাল শাকের জমিতে আপনার খরচ হলো কেমন? মানে এখানে চাষবাসে ধরেন কয় টাকা খরচ হয়েছে এই জমিতে? ওই 3-4 হাজার টাকা খরচ হয়। মাত্র 3-4 হাজার টাকা খরচে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ। আজকে কি এখান থেকে দেখছি অলরেডি তুলেছেন? আজকে কত আটি তুলতেছেন? আজকে যাই খালি জমি যা উঠেছে 300 আটি উঠেছে। তাই কত টাকা বেচা কিনা হলো এই অল্প এটুকু জায়গায়? 3-2400 টাকা বেচা কেনা হয়ে গেছে। আচ্ছা, এত সুন্দর লাল শাক তৈরি করতে হলে কিভাবে মানুষ চাষাবাদ করবে? যারা নতুন করে করবে অন্য জেলায়, আমাদের এক্ষেত্রে তো মানুষ জানে, কিন্তু বাইরে তো অনেকে জানে না। কি কি দিয়ে প্রসেস করবে একটু যদি বলতেন। সার দেবে। আচ্ছা, কাটা শুককে কিভাবে সার দিতে হয়? কয় সার দিতে হয় জমিতে? ওই 2 সার দিলে হয়ে যায়। 2 সার দিয়ে 8 কাঠা জমিতে কি কতটুকু সার দিয়েছিলেন আপনি? ওই 25-30 কেজি মতন। কি কি সার দিলেন? ফসফেট, পটাশ, জিপসাম। কাটা শক্তিতে ফসফেট কতটুকু করে দিয়েছেন? ওই 2 কেজি। আর জিপসার? জিপসার ওই ক্যালসিয়াম জিপসার দিছি 500 করি। আর এত সুন্দর, আসলে অবাক করা কাণ্ড যে এত সুন্দর শাক এবার তো শ্রেষ্ঠ শাক বানাই ফেলেছেন দেখছি। এর আগেও কি এই শাক লাগাইছিলেন? হ্যাঁ, আগেও এই জমিতে শাক ছিল। তা সেখানে কত টাকা বেচা কেনা করেছিলেন? 20,000 টাকা মতন। কিছু স্প্রে করা লাগে? তা তো স্প্রে করা না করলে কি আর পাতা ভালো থাকে? কি স্প্রে করতে হয়? এই বিষ ওষুধ। কখন স্প্রে করেন কাকু সেটা? আমি বিকাল বেলা স্প্রে করি। কতদিন বয়সে স্প্রেটা দিতে হয় আর কি? সেটা এই শাকের বাপ বুঝে দেখা গেল পোকা লাগলো তখন স্প্রে করলাম। তা 16 লিটার পানিতে কতটুকু ওষুধ দেন? 16 লিটার পানিতে ওই 2 রকম ওষুধ দিই। তো কি কি ওষুধ দেন? আমি আপার কেলাম দিই। আচ্ছা। আর সেন্সাইভার। কতটুকু দেন? আপার কেলাম 1 পাতা আর ওই সেন্সাইভার 2-3 মুঠি এই দিয়ে স্প্রে করে দেন। এই 8 কাঠাতে কি 16 লিটারে একটা হয়ে যায়? না, একটা একটু বেশি লাগে। আর এ তো দেখতেছি অল্প একটুখানি মারলেই মানে একাটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অল্প একটুখানি মারলেই তো একাটি। এইগুলো শাক কোথায় বিক্রি করেন? এই আসানপুর বাজারে। আর এই লাল শাকের বীজগুলো কি আমাদের এদিকে পাওয়া যায় না বাইরে থেকে কিনতে হয়? আমার এদিকে পাওয়া যায়। দর্শক, আপনাদেরকে একটু দেখাই যে জমিটা ঘুরে দেখেন। এখানে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু লাল শাকের আর কি, সব লাল লাল টকটক করতেছে। এই জমিতে কিন্তু এই কাকু লাল শাক চাষ করছে। আর এটা একটা লাভজনক, লাল শাক চাষ একটা লাভজনক। এই অল্প সময়ের ভিতরে লাভজনক চাষ হতে হলে এটা উঁচু জমিতে তো করতে হবে না? যে কোনো মাটিতে করা যায় এটা চাষ? যায় তো, একটু মাটিতে একটু শক্তি হলে ভালো হয়। আর বেলে দোআঁশ মাটিতে ভালো হয় না? হ্যাঁ। তার মানে যে কোনো মাটিতে একটু উঁচু জমিতে চাষ করলে সেখান থেকে লাভবান হওয়া সম্ভব। ধন্যবাদ কাকা আমাদের সাথে সময় দেওয়ার জন্য, কারণ এত সুন্দর একটা মানে লাল শাকের ক্ষেত আমরা কিন্তু দেখাতে পারলাম দর্শকদের।